ক্লাস 10-এর জ্ঞানচক্ষু নামক যে গল্পটি আছে, এই গল্পটি নিয়ে আজকে আলোচনা করব। জ্ঞানচক্ষু এটা আশাপূর্ণা দেবী রচিত একটি গল্প। এটা হচ্ছে ছোট গল্প, বাচ্চাদের নিয়ে অর্থাৎ শিশুদের নিয়ে লেখা এই গল্পটি। তা বিশিষ্ট লেখিকা আশাপূর্ণা দেবী রচিত এই জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। কুমকুম নামক গল্প সংকলন থেকে এই আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু এই গল্পটি নেওয়া হয়েছে। তা এই গল্পে লেখিকা যেটা বোঝাতে চেয়েছেন যে এখানে মেন চরিত্রে যিনি আছেন তার নাম হচ্ছে তপন, আর তপনের মেসোমশাই এবং তার মাসি, এদেরকে নিয়ে এবং তার মামা কাকা, এদেরকে নিয়ে এই গল্পটি রচিত। তবে বিশেষ করে এখানে প্রধান চরিত্রে আছেন তপন, তারপরে তার মেসো এবং মাসি। তা এই গল্পে শুরুটা দেখুন, বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল। কিভাবে বিয়ে হয়ে গেল? দেদার ঘটাপটা করে। তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি আবার ছাপাও হয়। অনেক বই ছাপাও হয়েছে মেসোর। অর্থাৎ তপন এখানে তার চোখ জন্য বলছে কি, তার চোখ দুটি মার্বেল হয়ে গেল। কেন? কারণ যখন শুনেছে যে তার মেসোমশাই একজন লেখক। এটার কারণ কি? কারণ তপন মনে করতে হয়তো লেখকরা অন্য গ্রহের মানুষ, অন্য জগতের মানুষ। যখন শুনেছে যে না, তার মেসোমশাই একজন লেখক, তখন কি হলো, তখন এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল। তারপরে এই যে গল্পটি এবার বলছে, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি। তপন দেখা যায় এটাই জানতো না, লেখকরা যে তপনের বাবা, ছোট মামা ও মেজ কাকুদের মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? কোন বিষয় হচ্ছে এটা যে তপন মনে করতো হয়তো লেখকরা অন্য গ্রহের, অন্য জগতের মানুষ। এটা সে মনে করতো, তার মনের ধারণা। যখন সে জানতে পারলো বা শুনলো বা বুঝলো যে তার মেসোমশাই নাকি একজন লেখক, তখন সে অবাক হয়ে গেছিল। তখন বলছে, সত্যি তাই? এটা কি করে হতে পারে? তা ঠিক আছে, দেখা যাক। যে তারপরে কি হলো, যে না, সত্যি দেখলো যে না, তার মেসোমশাই একজন সত্যিকারেরই লেখক। হ্যাঁ, তখন কি হলো, তার সন্দেহটা দূর হয়ে গেল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। যখন তার মেসোমশাইকে নিজের চোখে দেখলো, তখন তার জ্ঞানচক্ষু খুলে গেল। জ্ঞানচক্ষু মানে অন্তর্দৃষ্টি, এর আগেই বলেছি। তাহলে তখন তার জ্ঞানচক্ষুটা খুলে গেল, অর্থাৎ তার যে ধারণা ছিল সেই ধারণাটা সত্যিকারের প্রকাশ হয়ে গেল, যে না, সে যেটা ভাবতো সেটা ভুল। অর্থাৎ লেখকরা অরিজিনালি মানুষ হতে পারে। আশ্চর্য, কোথাও কিছু উলটপালট নেই, অন্যরকমও নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই কি করে দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে বেশ, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন। চানের সময় চান করেন,
এবং ঘুমের সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না না বলে কিছু হবে না বলে চলে যায় কোথায়? সিনেমা দেখতে চলে যান। কি বোঝা গেল? যে শেষ পর্যন্ত এই দেশে কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। আবার কি কি বেড়াতে বেরোন সেজেগুজে বেড়াতে বেরোন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছেন তপন, আর ছুটি আছে বলে রয়ে গেছে। এদিকে মেসেও শ্বশুর বাড়িতে মানে গরমের ছুটিতে চলছে, তার জন্য মেসেও কদিন শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। তাই অহরহ অর্থাৎ জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কিসের বা বাধা কি? আচ্ছা, তাহলে তপনের মনের যে ধারণাটা ছিল যে লেখকরা হয়তো অন্য জগতের মানুষ, অন্য গ্রহের মানুষ, যখন এই ধারণাটা তার ভেঙে গেল, তার মেসোমশাই একজন লেখক এবং সে সচক্ষে অহরহ সবসময় দেখছে, প্রতিনিয়ত দেখছে যে তার মেসোমশাই একজন লেখক এবং সে জলজান্ত মানুষ। কীরকম মানুষ? যে মামা, কাকা, জলজান্ত এদের মতনই মানুষ। খেতে বসে আরে বেশ এ তো খাওয়া যায় নাকি, তারপর দাড়ি কামান, সিগারেট খান, এ শেষ পর্যন্ত এ দেশে কিছু হবে না বলে আবার সিনেমা দেখতেও চলে যান। এসব সত্যিকারে যদি মানুষ হয়ে থাকে, মানুষের দ্বারা যদি হয়, লেখক মানুষই যদি হয়, তাহলে তখন তো একজন মানুষ তাহলে তারই বা লেখক হতে বাধা কোথায়? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়, অর্থাৎ ছোট মাসি সেদিকেই চলে যায়। তপন অবশ্য না আ করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, অর্থাৎ আনন্দিত হয়। মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোমশাই বুঝবে। কারণ রত্নের মূল্য জহুরির কাছে, অর্থাৎ তপন যে গল্পটি লিখেছে, এই গল্পটির সঠিক মূল্য বোঝার মতো মানুষ হচ্ছে কে? একমাত্র তার মেসোমশাই। কারণ কথায় আছে রত্নের মূল্য জহুরির কাছে। একটু পরে ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বদকরি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিলে ছাপাতে দেওয়া চলে। তাহলে তপনকে দেখে, অর্থাৎ নতুন শ্বশুরবাড়ির ছেলে, তাকে খুশি করার জন্য বলছে, ঠিক আছে তপন, তুমি যে গল্প লিখেছ সেটা অবশ্যই খুব ভালো হয়েছে, দিব্যি হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু একটু কারেকশন করে একটু করে দিলে ছাপাতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো হয়ে যায়।
তাহলে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। মাসি বলে, আচ্ছা। মাসি তখন বলল, ঠিক আছে ঠিক আছে, যদি তাই হয় তাহলে তোমার তপনের লেখা গল্পটি ছাপিয়ে দিও। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসোর উপযুক্ত কাজ কি হবে? মেসোর উপযুক্ত কাজ হবে যে তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেওয়া। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আর আমি বলে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এবং তপন তোমার গল্পটা লেখা এবার ছাপিয়ে দেব, এটা নিয়ে বলে দিল তপনকে।